প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই ভিডিওতে এইচএসসি রুটিন 2023 বিশ্লেষণ করব, তার সঙ্গে 24, 25 এবং পরবর্তী যে ব্যাচগুলো আসবে তাদের রুটিন সংশ্লিষ্ট কথা বলার পাশাপাশি মোস্ট ইম্পর্টেন্ট কিছু ইউনিক তথ্য জানাবো, যেটা আপনার ধারণার বাইরে চলে যাবে ইনশাল্লাহ। তো আমরা সর্বপ্রথম যে বিষয়গুলো সম্পর্কে জানাতে চাচ্ছি তা হচ্ছে 23, 24, 25 ব্যাচের এইচএসসি পরীক্ষা নিয়ে। তো 23 ব্যাচ যারা রয়েছে, তোমাদের হাতে আহামরি বেশি সময় নেই। আমি ঈদ অন্যান্য বিষয়কে কনসিডার করে 35 থেকে 40 দিন তোমরা সময় পাচ্ছ, এবং তোমাদের তো পরীক্ষা 17 আগস্ট টু 4 অক্টোবর পর্যন্ত চলবে। তোমাদের যে রুটিন সেটা আমরা বিশ্লেষণ করব শেষের দিকে। তবে কিছু গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নাও যে তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হবে, আর এই 35 দিনে আমি মূলত কি করতে যাচ্ছি, অর্থাৎ কমার্স ওয়ার্ল্ড তোমাদের জন্য কি করতে যাচ্ছে। তোমাদের এই ফ্রি কোর্স আছে, আমি বলবো এই ফ্রি কোর্সে তোমরা এনরোল করে জয়েন করবা। পুরো ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সম্পূর্ণ কোর্স ফ্রি থাকবে, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। তোমরা তোমাদের প্রয়োজনীয় আপডেটগুলো আগে জেনে নাও ইনশাল্লাহ। তো এখানে যে বিষয়টা আমি বলতে চাচ্ছি, 35 দিন আমরা কিভাবে তোমাদের প্রস্তুতি কমপ্লিট করে দেবো সেটা আমার ব্যক্তিগত দায়িত্ব। আমি এটা তোমাদের দায়িত্ব নিয়েই বললাম যে এটা আমি তোমাদের কমপ্লিট করে দেবো না, কিন্তু তোমরা আগে ইনফরমেশনগুলো শোনো এবং পরবর্তী যে ব্যাচে যে সকল ছেলেমেয়ে এবং সম্মানিত অভিভাবকবৃন্দরা রয়েছেন খুব মনোযোগ সহকারে আমার কথাগুলো শোনেন। দেখেন আমি আপনাদের আরও কি কি অদ্ভুত অদ্ভুত নিউজ বা তথ্যগুলো দেই বা দেখাই, সেই জিনিসগুলো একটু লক্ষ্য করবেন। ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে আপনাদের ধারণার বাইরে অনেক কিছু দিলাম কি না। তো যাই হোক, আমরা মূল আলোচনায় আসি। 2023 ব্যাচের যে এইচএসসি পরীক্ষা সেটা শুরু হচ্ছে, এবং আমরা যে সময় সেটা মাত্র 35 দিন পাবো। আমরা ফ্রি কোর্সের মাধ্যমে তোমাদের প্রস্তুতি কমপ্লিট করাই দেবো। ওকে, তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কবে হতে পারে এবং তোমরা মূলত কত সময় পেতে যাচ্ছ? তোমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা মার্চ 24, অর্থাৎ 2024 সালে মার্চে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। ফেব্রুয়ারিতে হওয়ার চান্স একদম কম, মার্চে হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়া এপ্রিলে যেতে পারে, এবং এইটা অনেকটাই ডিপেন্ড করবে আবার আমাদের জাতীয় ইলেকশনের উপর। তবে স্বাভাবিকভাবে যদি তোমরা আমাকে বলো যে ভাই আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কবে হতে পারে, আমি বলবো মার্চে, এবং মার্চের সেটা 8 অথবা 9 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধের দিন, যেহেতু ভর্তি পরীক্ষা না, 8 এবং 9 তারিখ শনিবার শুক্রবার আছে, তোমাদের 8-9 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনিয়রের ভর্তি পরীক্ষা করার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। তো স্বাভাবিকভাবে তোমরা প্রস্তুতির জন্য সময় পাবা কমপক্ষে 4 মাস, এবং সর্বশেষ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পর্যন্ত প্রায় 7 মাস পর্যন্ত তোমরা সময় পেতে পারো। এখন মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয়, যেটা কিনা আমি 24-25 ব্যাচের সঙ্গে অ্যাডজাস্ট করে বলবো, স্পেশালি 24-25 ব্যাচকে যেটা বলবো, দেখো তোমাদের বড় ভাইরা পড়াশোনা করেনি, ফাঁকিবাজি করছে, শুধু টিচারের পিছনে দৌড়াইছে। স্বাভাবিকভাবে তারা কিন্তু সাফারার হবেই, তারা সাফার করবেই, এবং তারা যে সাফার করবে তার প্রমাণ তাদের বড় ভাইদের দিয়ে আমি দিতেছি। তোমাদের বড় ভাইদের জায়গাটা একটু দেখো, তারা সময় পেয়েছিল 4 থেকে 6 মাস বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এবং তাদের যে আমলনামা সেইটা একটু তোমরা দেখো। তাদের এই হচ্ছে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জিএসটি এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তোমাদের ইমিডিয়েট বড় ভাইদের পাস ফেলের রেশিও, অর্থাৎ তোমাদের ইমিডিয়েট বড় ভাইরা শুধু ইমিডিয়েট না, তারও ইমিডিয়েট, এবং কি তারও ইমিডিয়েট, এক কথায় তারও উপরে সিনিয়র যারা রয়েছেন, প্রায় প্রত্যেকটা বছর মিনিমাম 60%, 60% এবং ম্যাক্সিমাম 90%, মানে 90% ছেলে মেয়ে ন্যূনতম 40 পায় না পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাগুলোতে। এর কারণ কি? এর কারণ হচ্ছে তোমরা ফাঁকিবাজি করো, একাডেমিতে পড়াশোনা করো না, টিচারদের পিছনে দৌড়াও। আমি এইটার জাস্ট প্রমাণ দেখালাম। এই হচ্ছে বিগত 3 বছরের ডাটা তথ্য, যে তথ্যগুলোতে প্রত্যেকটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমরা এইচএসসি কত স্টুডেন্ট A+ পাও তার একটু পরিসংখ্যানটা দেখায়। আমি তো বললাম আপনাদের আমি অবাক করব, এই হচ্ছে আপনাদের অবাক করার মতো কিন্তু তথ্য। অর্থাৎ আমাদের বিগত বছরগুলোতে আমাদের মানে এইচএসসি ক্যান্ডিডেট কতজন, আমাদের A+ পাওয়ার যে পরিসংখ্যান সেটা কতটুকু, আমাদের A+ হচ্ছে আমাদের কি বলবো, আমাদের সিট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট আসলে 5000 আছে, সেটাও নিচে আছে, সেটা দেখাচ্ছি। তবে এই জায়গাটা দেখেন, আমাদের এইচএসসিতে ছেলেমেয়েরা এভাবে পাশ করে যাচ্ছে, পাশের হারটা অনেক বেড়ে গেছে, ফেলের হারটা অনেক কমে গেছে, যেটা কিনা আমরা ঠিক উল্টা চিত্র দেখলাম হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে, এবং আমাদের A+-এর পরিমাণও কিন্তু বেড়ে গেছে। তো 23 ব্যাচে কি হতে যাচ্ছে, 24 ব্যাচে A+ কি হতে যাচ্ছে, আমাদের পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু ঠিক 10 লক্ষর উপরেই থাকবে। আমাদের পরীক্ষার্থীর সংখ্যা 10 লক্ষের উপরেই থাকবে। স্বাভাবিকভাবে আমাদের A+ ওই রকম 1.5 লক্ষর উপরেই থাকবে। আমাদের ছেলেমেয়েরা A+ পাচ্ছে, সবই হচ্ছে, কিন্তু তারা
ন্যূনতম 40 পেজে পাস করবে, সে পাস করার সামর্থ্য যোগ্যতা কিন্তু ছেলেমেয়েদের থাকতেছে না। আমি জাস্ট আপনাদের অবাক করার জন্য এই তথ্যগুলো দিলাম এই ভিডিওতে। তো আমরা মূল আলোচনায় আসি। আমরা ছিলাম যে 23 ব্যাচের সময় রয়েছে 35 দিন। এই 35 দিন আমি ফ্রি কোর্সের মাধ্যমে, রেকর্ড ক্লাসের মাধ্যমে আপনাদের একাডেমি টু এডমিশন টেস্ট কীভাবে প্লাস পাবেন, কীভাবে বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি কমপ্লিট করবেন, সব ডিটেলস আমি স্টেপ বাই স্টেপ জানানোর চেষ্টা করব। কখন ক্লাস নেব, কখন ভিডিও হবে, সব ডিটেলস আপনারা জানতে পারবেন। আর অপরদিকে পরবর্তী ব্যাচে যে সকল ছেলেমেয়ে তোমরা রয়েছো, এবং একই সঙ্গে তো তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কথা বললামই, তো 24 ব্যাচের ছেলেমেয়েরা তোমাদের এইচএসসি পরীক্ষা হতে পারে জুন জুলাই, এবং এইটি ডিপেন্ড করবে আবার ওই আমাদের জাতীয় ইলেকশন। তবে যদি সব কিছু স্বাভাবিক থাকে তোমাদের এইচএসসি পরীক্ষা জুন জুলাই হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং তোমাদের হাতে রয়েছে 1 বছর। এবং তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ডিসেম্বরের ফার্স্ট উইকে হতে পারে 2024-এ, অথবা 2025-এর সর্বোচ্চ ফেব্রুয়ারি পর্যন্ত যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। এবং সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দিয়েই মূলত আমাদের বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু হবে। এবং তোমরা মোটামুটিভাবে এই দিকে সময় পাবা প্রায় 1.5 বছরের মতো, অর্থাৎ 1 বছর 5 মাসের মতো, 6 মাসের মতো তোমরা মোটামুটিভাবে প্রিপারেশন নেওয়ার সময় পাবা। এবং 25 ব্যাচ যারা আসতেছ তোমরা সবাই মাত্র নতুন, স্বাভাবিকভাবে বিশ্ববিদ্যালয় পর্যন্ত তোমরা সময় পাবা প্রায় 2.5 বছর। তো স্বাভাবিকভাবে তোমাদের পরবর্তী ব্যাচ সহ 24-25 ব্যাচকে আমি যে কথাটা বলতে চাই, যে তোমাদের এখনও কোশ্চেন যে ভাই আমরা পড়াশোনা করব কিভাবে, পড়বো কিভাবে, আমি বলবো তুমি যদি ভালো শিক্ষার্থী হতে চাও তাহলে নিয়মিত পড়াশোনা করো। যে কোনো সাবজেক্ট, যে কোনো ডিপার্টমেন্টের ছেলে মেয়ে তুমি হয়ে থাকো না কেন, যে কোনো সাবজেক্টে তুমি পড়ো না কেন, সমস্যা নেই। তুমি যদি ভালো শিক্ষার্থী হতে চাও তাহলে তোমাকে নিয়মিত পড়াশোনা করতে হবে, বইগুলো পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। টিচারদের পিছনে দৌড়ায় লাভ নাই, কোচিং প্রতিষ্ঠানে দৌড়ায় লাভ নাই। নিজে পারো, নিজে শেখো, নিজে কিছু করার চেষ্টা করো। আর এখন কষ্ট করো, কিছু শিখে আসো, তাহলে সামনে অগ্রসর হতে পারবা। এবং মোস্ট ইম্পর্টেন্ট যেটি বিষয়, মোবাইল ফোন, ইন্টারনেট, সবাই মাত্র এজের একটা ঝামেলা থাকে, বয়সের একটা ঝামেলা থাকে। এই বয়সটাকে কন্ট্রোল করার জন্য রিলেশনশিপ থেকে দূরে থাকার সর্বোচ্চ চেষ্টা করো। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয়, যদি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ভালো করতে চাও বা তুমি যদি ভালো শিখতে চাও, তাহলে আমি বলবো তোমাদের যে সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া আছে 2022 অথবা 23, সেইটাই হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সাজেশন, সেইটাই হচ্ছে এইচএসসির কোর জায়গা, মূল জায়গা। আমি আবারও বলতেছি, পড়াশোনার মূল বিষয়বস্তু খুবই অল্প। সংক্ষিপ্ত সিলেবাসে যে বিষয়বস্তুগুলো আছে ওগুলাকে সংক্ষিপ্ত করিও না, ওগুলাই বেসিক জায়গা, ওগুলা বারবার পড়ো, ওগুলাকে সর্বোচ্চ গুরুত্ব দাও। কারণ ওগুলা থেকেই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মিনিমাম 70% এবং সর্বোচ্চ 100% কোশ্চেন করা হয়। তাহলে তোমরা সংক্ষিপ্ত সিলেবাসকে গুরুত্ব দিয়ে বিস্তারিত সিলেবাসে পড়াশোনা করবা 23, 24, 25 এবং পরবর্তী ব্যাচের ছেলেমেয়েরা। তো স্বাভাবিকভাবে সকল ছেলে মেয়েদের যে বিষয়টা আমি বললাম যে তোমাদের 23 ব্যাচ পরীক্ষা কবে এবং তোমাদের জন্য আমরা কি করতে চাই সেটা, 24-25 ব্যাচের ছেলে মেয়েদের আমি বলবো তোমরা অবভিয়াসলি এই ফ্রি কোর্সে জয়েন করো, তোমরাও জয়েন করো। এবং তোমরা জয়েন করো, আমার সঙ্গে থাকো, আমার দিক নির্দেশনাগুলো নাও, পরামর্শ শোনো। এবং আমরা যে প্রয়োজনীয় আরও পরবর্তীতে ব্যাচ রান করব তোমাদের 24-25 ব্যাচ অ্যাডভান্স এডমিশন এবং এইচএসসি, সেই কোর্সে যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা জয়েন করতে পারবা, কোনো সমস্যা নেই। আমরা হিসাব বিজ্ঞান ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, পরিসংখ্যান ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ফাইন্যান্স, এছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, কোর যে সাবজেক্টগুলো আছে, সেই কোর সাবজেক্টগুলো আমরা খুব দ্রুত কোর্স চালু করবো, স্বাভাবিকভাবে তোমরা জয়েন হতে পারবা। তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা বিষয়, আমরা ফ্রিতেই যতটুকু করা দরকার, মূল যে বিষয়গুলো জানানো দরকার সেগুলো আমরা জানাবো খুব দ্রুত। এবং আজকে থেকে, এই মুহূর্ত থেকে, এই ভিডিওর মাধ্যমে আমাদের এইচএসসির যে ফুল আয়োজন সেটা ইনশাল্লাহ শুরু হয়ে গেল। তো স্বাভাবিকভাবে আমি আপনাদের এইচএসসি 23-24 তাদের ফ্রি কোর্স, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, 24 ব্যাচের এইচএসসি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এবং 25 ব্যাচের বিষয়গুলো নিয়ে বললাম, আপনারা কীভাবে পড়াশোনা করবেন সেগুলো নিয়ে বললাম। একই সঙ্গে আপনাদের আমি পাস ফেল পাবলিক বিশ্ববিদ্যালয় এবং এইচএসসি জায়গাটা বুঝাই দিলাম, এবং আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা কতগুলো সে সম্পর্কে একটু ধারণা দিলাম। এবার আমরা মূল যে জায়গাটা চলে আসবো সেটা হলো এইচএসসি রুটিন, যেটা কিনা খুবই ইম্পর্টেন্ট। তাহলে 2023 ব্যাচের এইচএসসি রুটিনটা ঠিক অনুরূপভাবে 2022 ব্যাচের মতোই দেওয়া হয়েছে, অর্থাৎ টাইট রুটিন দেওয়া আছে। তাহলে আমি শুধু এতটুকু বলতে চাই, 24-25 ব্যাচের ছেলেমেয়েরা একদম তোমাদের রুটিনটা তোমাদের বড় ভাইদের মতো হবে। কারণ এই একই রুটিন 22-এ ছিল, এর পূর্ববর্তী যে 21 ব্যাচ ছিল
প্রায় একই রুটিন ছিল। আমি যখন রুটিনটা নিয়ে কাজ করি তখন ঠিক এই জিনিসটা আমি লক্ষ্য করছি। তো স্বাভাবিকভাবে তোমাদের ছেলেমেয়েদের বলবো, তোমরা যারা পরবর্তী ব্যাচের ছেলেমেয়ে রয়েছো খুবই অ্যালার্ট হও যে তোমাদের রুটিনটা ঠিক এভাবে হবে। তাহলে কি করতে হবে? আগে থেকে পড়াশোনা করতে হবে। তাহলে কি করতে হবে? বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য আগে থেকে পড়াশোনা করতে হবে, এবং কিভাবে পড়াশোনা করবা তার দায়িত্ব আমার। তোমরা সঙ্গে থাকো, ভিডিও আসতেছে ধারাবাহিকভাবে সকল জিনিস আমি বুঝাই দেবনি। তোমরা শুধু নিজের ওপর আত্মবিশ্বাস রেখে পড়াশোনা করবা। আমরা এবছর এই চার্টের পরিবর্তন করব ইনশাল্লাহ। এই বছর থেকে 2023 ব্যাচের জায়গা থেকে এই চার্টের পরিবর্তন করব। বাংলা ইংরেজি যা আছে সব ধরনের প্রয়োজনে যে দিক নির্দেশনা লাগে সবাই আমি দেব, তোমাদের শুধু সহযোগিতা দরকার। তো স্বাভাবিকভাবে এই রুটিন বিশ্লেষণ আমি যে বিষয়টা নিয়ে বলতে চাই যে 23-24 ব্যাচ তোমাদের রুটিন একই হবে। স্বাভাবিকভাবে তোমরা এই রুটিনটা একটু দেখবা, এবং তোমাদের কিছু কিছু সাবজেক্ট, যেমন আমি যদি বলি হিসাব বিজ্ঞান 2-4টা নৈবেত্তিক, 10-12টা সৃজনশীল, কারো মাধ্যমে কারো সহযোগিতায় বন্ধুবান্ধব মিলে করলা আর পণ্ডিত হল্লা, বিষয়টা এমন না। হিসাব বিজ্ঞান জানতে এবং শিখতে হলে তোমাকে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে, তাহলে তুমি হিসাব বিজ্ঞান জানতে পারবে এবং শিখতে পারবা। এবং প্রয়োজনে আর কি কি বিষয় জানতে হবে সেগুলো আমি ধারাবাহিকভাবে তোমাদের জানাবো। তোমাদের ইংরেজিটাকে এখন থেকেই গুরুত্ব দাও, কারণ ইংরেজি তুমি যতদিন আছো ততদিন কাজে লাগবে। বাংলা সেকেন্ড পেপার, এই বাংলা সেকেন্ড পেপার এটাকে তোমাকে গুরুত্ব দিতেই হবে। এখন বাংলা সেকেন্ড পেপার আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম আমি নিজে পড়েছি, এবং বাংলা সেকেন্ড পেপার নিজে পড়ে বোঝা যায়, আহামরি কঠিন কিছু না। স্বাভাবিকভাবে 23 ব্যাচের আহামরি বেশি সময় নেই, তবে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সময় তোমরা নিজেরা চেষ্টা করবা, প্রয়োজনীয় দিক নির্দেশনা আমি দেবো। তবে 24-25 ব্যাচের ছেলেমেয়েরা তোমরা বাংলা সেকেন্ড পেপার এখন থেকে পড়া শুরু করবা, এবং বাংলা ফার্স্ট পেপার 24 এবং 25 ব্যাচের ছেলেমেয়েরা পাঠ্যসূচির কোর জায়গাগুলো, মেইন জায়গাগুলো তোমাদের পড়তে হবে। ছাত্রদের পিছনে দৌড়ে লাভ নাই, নিজেরা সময় রয়েছে বসে বসে পড়াশোনা করো। তো রুটিন বিশ্লেষণের যে বিষয়টা আমি বলবো, 35 দিন সময় আছে। তোমরা স্পেশালি ইংরেজিটাতে ফোকাস করো, কারণ ইংরেজিটা তোমাকে ভোগান্তির শিকার করাবে অথবা ভোগাবে। স্বাভাবিকভাবে পূর্ব প্রস্তুতি দরকার। এছাড়া হিসাব বিজ্ঞানের জন্য পূর্ব প্রস্তুতি দরকার, কারণ হিসাব বিজ্ঞানে তোমরা আহামরি বেশি সময় পাচ্ছ না পরীক্ষার আগে, অর্থাৎ রিভিশন দেওয়ার আগে সময় পাবা না। স্বাভাবিকভাবে তোমরা হিসাব বিজ্ঞানটা একটু আগে থেকে পড়ে নাও, এই 35 দিনে পড়ে নাও। এছাড়া পরবর্তীতে উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন রয়েছে, এই সাবজেক্ট দুটাতে আহামরি বেশি ইম্পোর্ট না দিলেও চলবে। স্বাভাবিকভাবে তোমরা এখন থেকে পড়ে নাও, আর এক্সামের আগে 4-5 দিনের মতো সময় পাবা, তোমরা ক্লিয়ার করে নিতে পারবা। তবে আমি বলবো লাগাতার সময় দাও হিসাব বিজ্ঞানকে। এছাড়া যাদের ইকোনমিক্স রয়েছে আমি তাদেরকে বলবো তোমরা একটু সতর্ক হও, কারণ ইকোনমিক্সের ছেলেমেয়েরা তার পরে আবার ব্যবস্থাপনা। তো স্বাভাবিকভাবে ইকোনমিক্সের যে সকল ছেলেমেয়ে রয়েছে তোমাদের রুটিনটা ঠিক আলাদা হবে। কেমন হবে? তোমাদের এখন থেকেই ইকোনমিক্সকেও জোর দিতে হবে, তোমাদের ব্যবসা সংগঠনকেও জোর দিতে হবে। যেখানে কিনা যারা এই যে হলো উৎপাদন ব্যবস্থাপনা আছে অথবা ইকোনমিক্স নেই, তারা কিন্তু অবভিয়াসলি ম্যানেজমেন্ট মার্কেটিং এখন পরে গ্যাপ রাখতে পারে, কিন্তু যাদের ইকোনমিক্স আছে তাদেরকে ম্যানেজমেন্ট গ্যাপ রাখার কোনো স্কোপ নেই, তাদেরকে এই 35 দিন টানা পড়াশোনা করতে হবে। এই হলো রুটিন বিশ্লেষণের, এই হলো খুঁটিনাটি বিষয়গুলো। যারা ইকোনমিক্স রয়েছে তোমরা বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ইকোনমিক্স, ব্যবসা সংগঠন এগুলোকে তোমাকে গুরুত্ব দিয়ে পড়তেই হবে, টানা 35 দিন পড়তেই হবে। কিন্তু যাদের ইকোনমিক্স নেই তারা চাইলেই সর্বোচ্চ গুরুত্ব দিতে পারো ইংরেজিতে, সর্বোচ্চ গুরুত্ব দিতে পারো হলো হিসাব বিজ্ঞানে, এরপর বাকিগুলা আগে থেকে একটু পড়ে রাখলা, হিসাব শেষ। কারণ তোমাদের অত প্যারায় পড়তে হবে না, কারণ রুটিন তাই বলতেছে। কারণ যাদের ইকোনমিক্স নেই তারা মূলত 4 দিন সময় পাবা, এবং অপরদিকে একদিন, টোটাল 5 দিনের মতো তোমরা এই সাবজেক্টগুলো একবার পড়ে যদি রাখো পরবর্তীতে এক্সামের আগে রিভিশন দিতে পারবা। কিন্তু যাদের ইকোনমিক্স রয়েছে তারা রিভিশন দিতে পারবে না। ঠিক একইভাবে যাদের পরিসংখ্যান রয়েছে তাদের পরিসংখ্যান সেকেন্ড পেপারটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ কারণে রাখা উচিত, কারণ পরিসংখ্যান সেকেন্ড পেপার আগে কোনো ছুটি নেই, স্বাভাবিকভাবে তুমি নতুন করে রিভিশন দিতে পারবে না, তুমি বিপদে পড়বা। স্বাভাবিকভাবে 35 দিনের মধ্যে তোমাকে পরিসংখ্যান শেষ করে রাখতে হবে। ঠিক একইভাবে ফাইন্যান্স সেকেন্ড পেপার তোমাকে আগে থেকে পড়ে শেষ করে রাখতে হবে, অর্থাৎ এখানে লাগাতার একটু সময় দিতে হবে। এই ছিল রুটিন বিশ্লেষণের জায়গা, এবং তোমাদের পরবর্তীতে সংক্ষিপ্ত সিলেবাস সহ অন্যান্য বিষয়গুলো আছে যেগুলো নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো। আমি শুধু লাস্ট এতটুকু বলি, তোমাদের এই ভিডিওতে আমি অনেকগুলো জিনিস জানার চেষ্টা করছি। এই ভিডিওটা নিজে দেখবা এবং তোমাদের বন্ধুদের মেনশন করে জানানোর চেষ্টা করবা, এবং সবাই মিলে আমি যেভাবে দিক নির্দেশনা দিই, যেভাবে ভিডিওগুলো আপলোড করি আমার ইউটিউব চ্যানেল commerceworldbd, এছাড়া পেজে তোমরা থাকো, আমি তোমাদের স্টেপ বাই স্টেপ সব জানানোর চেষ্টা করতেছি। সবাই এই পর্যন্তই, ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।